ভাইয়া আমি পরীক্ষা দিব না, বাসায় নিয়ে চলো। বাসায়? আমাকে একটু বাতাস করো। রাব্বি জিদনি এলমা, রাব্বি জিদনি এলমা, রাব্বি জিদনি এলমা, রাব্বি জিদনি এলমা। এই কি হলো তোর? জাপানে গিয়ে ঝাড়ুদার হওয়ার দরকার নেই। ঝাড়ুদার হওয়া বাসনা থাকে তো নিজের দেশে হ, অন্তত দেশের রাস্তাঘাটগুলো পরিষ্কার থাকবে। আমার বুদ্ধি শোন, তোর যে বন্ধু আছে না সাজ্জাদ বোধহয় নাম, তার কাছে যা। এরা টাকার কুমির, 4 লাখ টাকার দাম এদের কাছে 4 পয়সা। বন্ধুর কাছে টাকা চেতে লজ্জা লাগে। তুই নারী না, লজ্জাও তোর ভূষণ না। পরীক্ষা দিতে পারি নাই বাবা, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। সাজ্জাদ সাহেব ভালো আছেন? ভালো নেই। আমারে চিনছেন? চিনব না কেন? আপনি হচ্ছেন বিখ্যাত ধান্দাবাজ ময়না ভাই। আপনার সাথে পরে কথা হবে। আমরা একটা জরুরি মিশনে যাচ্ছি, মিশন ইম্পসিবল। আধার ওট। ফরাসি মেয়েরা স্নান করতে পছন্দ করতো না, তাদের গায়ে হতো দুর্গন্ধ। এই দুর্গন্ধ দূর করতেই ফরাসিরা বানালো সেন্ট, সুগন্ধি। এখন আমার এই কথা থেকে তোমরা কি বুঝলে? বুঝলাম আপনি বিরাট জ্ঞানী মানুষ। তুমি কি আমার সঙ্গে রসিকতা করলে? আর করব না, এই কানে ধরলাম। আমি ঢাকা শহরে কাউকে কাছে বসে থাকতে দেখিনি। ইন্টারেস্টিং হবার কথা। ওকে, বৃক্ষ শাখায় কবিতা উৎসব। চল চল। তুই এখানে কি করছিস? ভাইয়া, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কবিতা চাপা হয় নাই? আর প্রত্যেকটা পেজ উল্টাবার দরকার কি? সূচিপত্র দেখ। নাই। স্কচ হুইস্কি, ফরাসি পারফিউম, গন উইথ দ্য উইন্ড। ব্যাটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়? গুড ট্রিটমেন্ট। সেটা কি? একদিন পর পর এক বালতি গু তার বাসার সামনে ফেলবো। ফেলবে কি? মেথর ফেলবে। মেথর পট্টিতে যেতে হবে। আমি অনেকবার গেছি, আমার জন্য কোনো ব্যাপার না। তোরা রাজি? অবশ্যই রাজি। আমি 2 বালতির পক্ষে। চল মেথর পট্টিতে যাই। চল চল ওঠ। আয়। এক বালতি করে ফেলতে হবে, আসল জিনিস, বুঝছেন? ফ্রেশ জিনিস সাপ্লাই দেবে, বুঝেছো? হ্যাঁ, গুয়ের আবার ফ্রেশ কি? ওহো, সেটাও তো কথা। গুয়ের প্রথম বালতি সাপ্লাই দেওয়া হবে মঙ্গলবার ভোর 4টায়। বুধবারে আমরা সবাই একত্র হব, গনিবাইয়ের সঙ্গে দেখা করতে যাব। এখন বিদায়। যাচ্ছিস কোথায়? যাব আবার কোথায়? কবির গন্তব্য কবিতায়। যাই যাই। তোমার একটা চিঠি এসেছে, বড়বাবু লিখেছে। সরি। সরি কেন? চিঠিটা আমি পড়ে ফেলেছি, এই জন্য সরি বললাম। বুবু টাকা পাঠাতে পারবে না, তাই তো? তোর আমাকে কি ভাবিস বলতো? 4 লক্ষ টাকা কি মনে করে চাইলি? তোর দুলাভাই টাকা আছে, আমার কি টাকা আছে? তোদেরকে সামান্য টাকা পয়সা যা পাঠাই, তোর দুলাভাইকে না জানিয়ে পাঠাই। তোকে
টাকাটা দিতে না পেরে খুব খারাপ লাগছে। তুই টেলিফোনে তোর দুলাভাইয়ের কাছে একবার চেয়ে দেখবি? চা খাবো না। মন খারাপ করো না তো। মন খারাপ না। যাচ্ছ কোথায়? ময়না ভাইয়ের কাছে। দি গ্রেট ময়না ভাইকে খবরটা দিতে হবে না? চাটা খেয়ে যাও। ভাইয়া সত্যি কথা বলি, তুমি যে যেতে পারছো না এতে আমি খুব খুশি, খুবই খুশি। তুমি দেশে থাকবে না এটা আমি ভাবতেও পারি না। নাও চা খাও, বসো। এই গাড়ির কাজ কাম কিছু জানোস না হুদা টানাটানি করতেছস? ময়না ভাই, টাকাটা জোগাড় হয়নি। শেষ মুহূর্তে একই কথা বন্ধুরার মুখে, তোর ভবিষ্যৎ তো সিল হয়ে গেল। মনটা খারাপ? বুঝতে পারছি না। আমার মনটাই খারাপ হয়ে গেল। তোকে অত্যাধিক স্নেহ করে বলে আমার মনটা খারাপ হয়ে গেল। স্নেহ কেন করেন? সেইটাও তো বলতে পারতেছি না। শোন শোন, দেশেই তোর জন্য আমি একটা ভালো ব্যবস্থা করব। ফিল্মে অভিনয় করবি? ফিল্ম? ফিল্মের কয়েকজন প্রডিউসার আছে আমার কাছে ধরা খাওয়া। আমি একটা কথা বললে তারা ফেলবে না। কিন্তু আমি তো অভিনয় করিনি। উত্তম কুমারকেও একবার প্রথম অভিনয় করতে হয়েছিল। আরে আমি কি উত্তম কুমার নাকি? তুই উত্তম কুমারের চাইতেও হ্যান্ডসাম, এইটা আমার অনেস্ট ওপিনিয়ন। বাবা, গাড়িটা একটু ঠেলতো, গ্যারেজে নিতে হইব। এই বনেট লাগা, তুইও গাড়ি ঠেল। বাবা একটু ঠেলাও। মা সাথে সাথে ধরে মুখ থেকে শুয়ে থাকবে না তো? হঠাৎ দেখলে কেমন ধাক্কা লাগে, মনে হয় ডেড বডি। আমি তো ডেড বডি। শোনো মা, তোমার যতদিন বাঁচার কথা তার থেকে আরো 10 বছর তুমি বেশি বাঁচবে। কেন? আমি আমার আয়ু থেকে তোমাকে 10 বছর দিয়ে দিলাম। কি পাগলের মতো কথা বলিস? তুই আমাকে 10 বছর আয়ু দেওয়ার কে? আমার আয়ু আমি দেব, কার কি বলার আছে? আর মা, আমার জীবন যাওয়া বাতিল। সত্যি? তুমি মনে হচ্ছে খুশি হয়েছো? অবশ্যই খুশি। আমার ছেলে আমার কোলে থাকবে, আমি খুশি হব না? ঠিক আছে, তুমি কোল রেডি করো, এখন আমি তোমার কোলে বসবো। আয় বটু, আয় আমার কোলে আয়। কাঁদছো কেন? তোর কথা শুনে এত ভালো লাগছে, চোখে পানি এসে গেল। বটু, আজ আমার সঙ্গে থাকবি? অবশ্যই থাকবো। মা, একটু জায়গা দাও তো, এখানেই শুয়ে পড়ো। রাতে কিছু খাবো না, ওই ময়না ভাইয়ের ওখান থেকে খেয়ে এসেছি। ds is equal to dq divided by t. ds is equal to dq divided by t. Entropy of universe is increasing. Entropy of universe is increasing.
ওই গাধাটা প্রতি বছর সারা রাত জেগে পড়বে আর পরীক্ষার দিন মাথা ঘুরে পড়ে যাবে। কোনোদিনই ওর পরীক্ষা দেওয়া হবে না। ওকে পড়া বন্ধ করতে বল। বাবা আর কিছু লাগবে? না, তুই আমার সামনে বস, বস। আমার ভেতরে একটা ভয় ঢুকে গেছে, বুঝলি? কি ভয়? আমি মরে গেলে এই সংসারটা একদম ভেসে যাবে। তুমি মরে যাবে কেন? আশ্চর্য, মানুষ মারা যায় না। আমার তো মনে হচ্ছে তোর মায়ের আগে আমিই মারা যাব। তুমি এসব কি বলো বাবা? ঠিকই বলিস, আমি মরে যাব আর এই সংসারটা একদম ভেসে যাবে। আমার ওই দুই গাধা পুত্র রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। একজন তো মহাকবি কালিদাস, আরেকজন মহা মহা শব্দ খুঁজে পাচ্ছি না। বাবা শুয়ে পড়ো। তোর বিয়েটাও দিয়ে যেতে পারলাম না। তোর বিয়েটা দিয়ে যেতে পারলে অন্তত একটা দিক শান্তি পেত। ds is equal to dq divided by t. ds is equal to dq divided by t. Entropy of inverse is increasing. Entropy of inverse is increasing. Entropy of inverse is গাধাটাকে গিয়ে বল যে বাবার আগের মাথায় চড় দিয়েছে। গাধাটা পড়তে যাচ্ছে, পড়ুক, যা। ds is equal to dq divided by t. ds is equal to dq divided by t. Entropy of inverse is increasing. Entropy of inverse is increasing. You know, Orion always comes up sideways, throwing a leg. অর্থ তো কিছুই বুঝলাম না, কিন্তু ভালো হয়েছে। তুই লিখেছিস? আরে না, আমি কি মাইকেল মধুসূদন? এটা লিখেছেন রবার্ট ফ্রস্ট, বিরাট কবি। বিরাট কবির কবিতা শুনে আমি কি করব? আমি শুনবো আমার ছেলের কবিতা। ওই দিন যে কবিতাটা পড়েছিলি সেইটা। ঘুমাবে না? না। ওকে। বাতাসের গায়ে কি মিষ্টি সৌরভ, আজ আমাদের কবিতার উৎসব। আজ রাতে শুধু কথা, কথাতেই নীরবতা। চারিদিকে ওঠে অপূর্ব কলরব। আজ রাতে আমাদের মাতা পুত্রের কবিতার উৎসব। কেমন আছো ত্রিমূর্তি? জি ভালো। আপনি ভালো আছেন? আছি। আপনার শরীর খারাপ নাকি? গলাটা কেমন চিকন চিকন শোনাচ্ছে। শরীর ঠিকই আছে, মনটা এসব খারাপ। মজিদ, তুমি কানে ধরে আছো কেন? গনি ভাই, আমি তো বলেছি যতবার আপনার কাছে আসবো কান ধরে বসে থাকবো। ছেলে মানুষই বন্ধ করো। গ্রো আপ, হাত নামাও। গনি ভাই, আমাদের মনটা খুবই খারাপ। আপনি বলেছিলেন আমাদের কবিতা ছাপাবেন। ওরকম তো কিছু বলিনি। আগে কবিতা হোক, তারপর তো ছাপবো। এত ব্যস্ত কেন? চা খাবে? খাবো। 3 কাপ চা নিয়ে এসো। আপনি খাবেন না? গতকাল থেকে আমি কিছু খেতে পাচ্ছি না। কেন, জন্ডিস নাকি? না, গতকাল ভোর রাতে কে যেন আমার বাসার বারান্দায় এক বালতি গু ফেলে গেছে। গন্ধে পাড়ার কেউ থাকতে পারছে না।
গু মানে? গুছানো না, বিষ্ঠা। বলেন কি? মানুষের রুচিবোধের কি পরিণতি রাখো। পুলিশে খবর দেন? পুলিশে খবর দিয়ে কি হবে? পুলিশ কি গু পরিষ্কার করবে? আমার ধারণা কেউ শত্রুতা করে এই কাজটা করছে। আমার শত্রুকে? আমি নির্বিরোধ মানুষ, সারাদিন লেখালেখি নিয়ে থাকি। শত্রুপক্ষ তো আছেই, তবে কাছে রিপিট না করলে হয়। প্রত্যেক দিন যদি দেখা যায় এক বালতি করে ওই জিনিস। স্টপ ইট, স্টপ ইট, এই বিষয়ে আলোচনা বন্ধ। আচ্ছা গনি ভাই, আপনার তো অনেক পড়াশোনা, আপনি কি বলতে পারেন কোনো কবি গুনিয়ে কোনো কবিতা লিখেছেন কিনা? আমার জানা মতে কেউ লেখেনি, তুমি লিখতে পারো। আমার শরীর খারাপ লাগছে, তোমরা এখন যাও। চাটা খেয়ে যাই। এই যে চা দিয়ে গেছে, এই চায়ের থেকে আমি গুয়ের গন্ধ পাচ্ছি। কেউ আসবে না, খবরদার। আজকে শেষ রাতে আরো এক বালতি, না এক বালতি না, 2 বালতি। পারবেন না? এই চল। আমার ভাই